আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা পর্বে আবারও স্বাগতম। তো আজকে দেখাবো এই শীতে পাখিদের ডিম পাড়ার আগে কি কি কোর্স আমরা করাচ্ছি। তো এখনও আমরা কৃমির ডোজ এখন পর্যন্ত করাই নাই। তো পাখির 2 মাস বয়স হলে আমরা একটা কৃমির ডোজ করিয়ে নেব। কিছুদিন বাকি আছে, যে কারণে অগ্রিম কিনে রাখা হয়েছে। এখানে প্যারাবেট, এটা হলো একমি কোম্পানির একটি ওষুধ। তো আপনারা চাইলে আপনাদের পাখির জন্য কৃমি ডোজ করাতে এই ওষুধটি ব্যবহার করতে পারেন। এখানে কিভাবে ব্যবহার করতে হবে নির্দেশনা লেখা থাকে প্যাকেটের গায়ে, অথবা না বুঝলে একজন ভেটেরিনারি চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তো এখানে অবশ্যই ব্যবহারের পূর্বে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ার ডেট এটা অবশ্যই চেক করে নেবেন, কারণ সেক্ষেত্রে যদি আপনি এক্সপায়ার ডেট ফেল এরকম ওষুধ ব্যবহার করেন, পাখি সুস্থ হওয়ার বদলে অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তো এখানে নির্দেশনা অনেক কিছু লেখা আছে, ভালো করে পড়ে বুঝে অথবা কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে এটা ব্যবহার করবেন। এরপরে দেখাবো মাল্টিভিটামিন। তো মাল্টিভিটামিনের জন্য আমরা এখানে রেনাসোল AD3 ব্যবহার করতেছি। এটাও রেনাটা কোম্পানির খুবই মানসম্পন্ন তো ওষুধ। তো এক্ষেত্রে আপনি অন্য কোম্পানিরগুলো ব্যবহার করতে পারেন। এখানে লেখা আছে যে প্রতি 100 মিলিতে এখানে কি কি আছে। আর ব্যবহার ক্ষেত্র মুরগি বাচ্চা এবং লেয়ার কৃমির ওষুধ প্রয়োগের আগে। তো আমরা যেহেতু কৃমির ওষুধ করাবো, তার আগে আমরা এটাকে কমপক্ষে 5 দিন এটা একবেলা করে ব্যবহার করব। এবং এখানে ব্যবহার বিধি লেখা আছে, স্বাভাবিক অবস্থায় মুরগির জন্য 3 থেকে 4 লিটার খাওয়ার পানিতে 1 মিলি করে দিতে হবে। তো এই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এবং 4 থেকে 5 দিন করানোর পরেই কৃমির ডোজটা করাবেন। আর মাল্টিভিটামিন কোর্স করালে ডিমের পার্সেন্টেজও বাড়ে, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। অথবা যদি আপনার পাখি দুর্বল থাকে, চঞ্চল না, হাঁটাচলা কম করে এবং দুর্বল, সেই পাখিগুলোর জন্য এটা ব্যবহার করতে পারেন। আর এটার দাম বডি রেট 220 টাকা লেখা আছে, যদিও এটা মার্কেট থেকে কিনলে 180 টাকায় কেনা যায়। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হতে পারে। তো এখন দেখাবো রেনাসেল ই। তো রেনাসেল ই ভেট, এই ওষুধটাও রেনাটা কোম্পানির। তো এটা বডি প্রাইস দেওয়া আছে 155 টাকা, যদিও আমরা কিনেছিলাম 130 টাকা। পূর্বের প্রাইস ছিল 120 টাকা। তো বর্তমানে ওষুধের দাম বাড়াতে 10 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে। তো রেনাসেল ই ভেট, এটা হলো মূলত ভিটামিন ই এবং সেলেনিয়ামের ঘাটতি থাকলে শরীরে, সেক্ষেত্রে এটা ব্যবহার করা উচিত। এবং ব্যবহার বিধি এখানে লেখা আছে, সাধারণ পশু পাখিকে ভিটামিন ই এবং সেলেনিয়ামের অভাব পূরণ করতে এর নিচে বর্ণিত বিভিন্ন প্রাণীর সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো যদিও এটা বেশি ব্যবহার হয়ে থাকে ডিম পাড়া বাচ্চার ক্ষেত্রে, ডিম পাড়া পাখি যখন ডিম পাড়া শুরু করে সেক্ষেত্রে অনেক সময় ডিম আটকে মারা যায়। তো সেলেনিয়ামের কাজটা হচ্ছে পিচ্ছিল করা, যখন ডিম পাড়ে পাখিগুলা, তো পাখিগুলার ওই জায়গাটা যদি পিচ্ছিল না থাকে সেক্ষেত্রে ডিম আটকে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে ইসেল ব্যবহার করা যায়, অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এগুলো ব্যবহার করবেন। যদি পূর্বের অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে অতিরিক্ত না জেনে বা প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করবেন না। সেক্ষেত্রে পাখি সুস্থ হওয়ার চাইতে বরং অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।